আসসালামু আলাইকুম। সাকিব জবসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। চাকরির খবর পৌঁছে যাক প্রত্যেকটি ঘরে ঘরে, এটাই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যে প্রতিনিয়ত প্রকাশিত সকল নিয়োগ বিজ্ঞপ্তি আমরা আপনাদের সামনে তুলে ধরতেছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটি আপনাদের সামনে আজকে তুলে ধরব। এই সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি প্রয়োজন, আবেদন করতে কত টাকা লাগবে, এ টু জেড সবকিছুই জানতে পারবেন। সুতরাং ভিডিওটি না টেনে পুরোটি দেখতে থাকুন। এবং মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেটিতে অনেকগুলো পদেই সার্কুলার প্রকাশ করেছে। যেমন আমি যদি এখানে দেখাই যে ১ নম্বরে দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক। এখানে বয়স হচ্ছে ১৮ থেকে ৩২ বছর। এখানে পদের সংখ্যা ৭টি। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাস করতে হবে এবং এমএস ওয়ার্ডের কাজ জানতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার অপারেটর, এখানেও বয়স হচ্ছে ১৮ থেকে ৩২ বছর। এখানে পদের সংখ্যা ৮টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস করতে হবে এখানে। আর এখানে কম্পিউটার মুদ্রাক্ষরিকে বাংলায় ২৫টি এবং ইংলিশে ৩০টি শব্দ টাইপিং স্পিড থাকতে হবে প্রতি মিনিটে। তো তারপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী। এখানে বয়স ১৮ থেকে ৩২ বছর। এখানে পদের সংখ্যা ৩টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরিতে ইংরেজিতে ৩০টি এবং বাংলায় প্রতি মিনিটে ২৫টি শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ৪ নম্বরে হচ্ছে হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার। এখানে বয়স হচ্ছে ১৮ থেকে ৩২ বছর। এখানে পদের সংখ্যা ৮টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসের কাজ জানা থাকতে হবে। তো এরপর ৫ নম্বরে দেখতেছেন ডাটা এন্ট্রি অপারেটর। এখানে হচ্ছে ১৮ থেকে ৩২ বছর। এখানে হচ্ছে ৩০৮টি। এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ আপনাদের পদের সংখ্যা। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০টি এবং ইংরেজিতে ২০টি শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন ৬ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে হচ্ছে ১৮ থেকে ৩২ বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার এইচএসসি পাস এবং কম্পিউটারে বাংলায় ২০ এবং ইংলিশে ২০ টাইপিং স্পিড থাকতে হবে। তো তারপর ৭ নম্বরে দেখতেছেন অফিস সহায়ক। এখানে হচ্ছে বয়স ১৮ থেকে ৩২ বছর। এখানে হচ্ছে পদের সংখ্যা ৩০৪টি। এখানেও দেখতেছেন হিউজ পরিমাণ পদের সংখ্যা। তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তো এখানে কিছু শর্তাবলী দিয়েছে, যেমন ১/১২/২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হবে। তো আবেদনপত্র পূরণের সংক্রান্ত শর্তাবলী দিয়েছে এখানে। দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া আপনার কম্পিউটার দোকান থেকে কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে? তো অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে ২৬/১২/২০২৪ সকাল ১০টা এবং অনলাইনে আবেদন জমার শেষ তারিখ হচ্ছে ২০/১/২০২৫ বিকাল ৫টা পর্যন্ত। তার মানে জানুয়ারি মাসের ২০ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এই ছিল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।